শুভ সকাল। আমেরিকা থেকে ডক্টর দিলীপ সরকার, চ্যানেল আই পজিটিভ থিঙ্ক অনুষ্ঠানের যোগ চিকিৎসায় ডক্টর দিলীপের আজকের আলোচনা বিষয় শ্বাসকষ্ট এবং ত্রুটিপূর্ণ শ্বাস অভ্যাসে যোগ চিকিৎসা। যোগ আমাদের অভ্যাস, এটাকে আমরা বলি দিনচর্চা। যোগ একটা দর্শন, আমরা বলি পতঞ্জলি যোগ সূত্র। 196টা সূত্র, তার 193টা হচ্ছে মনস্থির। অভ্যাসটাকে বলা হয় পতঞ্জলি অষ্ট অঙ্গ যোগ। অষ্ট অঙ্গ হচ্ছে ইয়ম, মানে আমাদের সংযম, নিয়ম আমাদের অভ্যাস, আসন, প্রাণায়াম। প্রাণায়ামটা হচ্ছে আমাদের যে স্বইচ্ছায় আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। প্রত্যাহার, প্রত্যাহার মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়কে আমরা ঠিক নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ধারণ হচ্ছে আমাদের যেটাকে বলি ফোকাস, ধারণ। সপ্তম অঙ্গ হচ্ছে ধ্যান, মেডিটেশন। অষ্টম অঙ্গ হচ্ছে সমাধি, সেখানে হচ্ছে আমাদের যে যোগ, শরীর মন এবং আত্মার যোগ। এই প্রাণায়াম সেটা হচ্ছে আমাদের স্বইচ্ছায় আমাদের যে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারি, সেটা এই আমাদের যে আমরা যেটাকে বলি ডিফিকাল্টি ইন ব্রিদিং, এই ডিফিকাল্টি ইন ব্রিদিং এ খুবই উপকারী। এখন প্রথম কারণ হচ্ছে আমরা যেটা দেখি যে আমাদের দেশে অ্যাজমাটা হয় প্রথম আমরা বলি অ্যালার্জি থেকে, আমাদের এই রেণু, পোলেন, তারপরে আমাদের এই যে দূষিত বাতাস, পলিউটেন্টস, তারপর হচ্ছে একটা আমরা বলি আন্ডারলাইং ক্রনিক ইনফ্লামেশন, ইনফেকশন থেকে হয় অ্যাজমা। সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বিরাট কারণ। তারপর হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস। পালমোনারি ফাইব্রোসিস হচ্ছে এই যে লাংসে আমাদের যে লাইনিং বা আমাদের যে আবরণ, সেটা এই ইনফ্লামেশন হতে হতে ধীরে ধীরে কতগুলো আমরা বলি যেটা স্কার টিস্যু ফর্ম করে। তা সুতরাং ওই অক্সিজেনটা ঠিক যেতে পারে না, এবং এটা আমাদেরও হয়। আমাদের যে এখন বর্তমান অবস্থায় এই করোনা ভাইরাস কোভিড-19 হচ্ছে। কোভিড-19 যেটা হচ্ছে সেটা আমাদের এই ফুসফুস বা লাংসটা প্রথম একটা আমাদের ফ্লুইড বা একটা জলীয় পদার্থে আস্তে আস্তে ভরে যাচ্ছে, সেটা হচ্ছে ইনফ্লামেশনের একটা পার্ট। তখন আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরেকটা শ্বাস প্রশ্বাসের বড় কারণ হচ্ছে আমাদের হৃদরোগ। এই হৃদরোগে আমাদের হৃৎপিণ্ড যখন ঠিক কাজ করে না, তখন আমাদের এই ফুসফুসে জল জমে যায়। এই ফুসফুসে যখন জল জমে যায় আমরা বলি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, তখন আমাদের শ্বাসকষ্ট হয়। তা আমরা দেখেছি যে প্রথম শ্বাসকষ্টের যে বড় কারণ সেটা হচ্ছে আমাদের একটা এই মানসিক চাপ, আমাদের স্ট্রেস, আমাদের একটা ভয়, আমাদের একটা আতঙ্ক বা আমাদের একটা উদ্বেগ। তাই আমরা প্রথম বলি যে আমাদের এই শ্বাস প্রশ্বাসের জন্যে আমাদের যোগের যে অভ্যাসটা আমরা করি সেটাকে বলে প্রাণায়াম। প্রাণায়াম, আমরা প্রাণ শক্তি আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে আসছে, এবং এই প্রাণকে আমাদেরকে সংযম করা, সেটা হচ্ছে প্রাণায়াম। তো প্রথম যেটা আমি অভ্যাস আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে যার শ্বাসকষ্ট হচ্ছে, তা শ্বাসকষ্ট যখন শ্বাস নিতে যায় বা শ্বাস ছাড়তে যায়, তখন তার প্রচন্ড একটা ভয় হয়, একটা উদ্বেগ চলে আসে, তখন সেটা করতে পারে না। তারপর আমরা দেখেছি যে এই যে অ্যাজমা, সিওপিডি, পালমোনারি ফাইব্রোসিস, এগুলোতে শ্বাস নিতে পারছি, মানে আমরা এটাকে বলি পূরক, মানে আমাদের ফুসফুসটাকে ভরছে। তারপর আমরা শ্বাসটাকে ধরে রাখতে পারি, সেটাকে বলে কুম্ভক।
শ্বাস নেয়ার পর যদি শ্বাস ধরে রাখি ওটাকে বলা হয় আভ্যন্তরীণ কুম্ভক। তারপরে আমরা যেটাকে শ্বাসটা যখন ছাড়ি তো এটাকে বলা হয় রেচক। আর যখন আমরা শ্বাস ছেড়ে শ্বাসটা ধরে রাখতে পারি সেটাকে বলা হয় বাহ্য কুম্ভক। তা আমি আপনাদের অভ্যাসগুলো একটু দেখাচ্ছি। তো দেখানোর আগে কতগুলো ব্যাপার, সেটা হচ্ছে এই যে আমাদের শ্বাস প্রশ্বাসের যে আমরা বলি মাংসপেশি, এই মাংসপেশিগুলো আমাদের বুকের থেকে পেছন থেকে এসে আমাদের এই শোল্ডার হাতে আমাদের এসেছে। এই মাংসপেশিগুলোকে বলা হয় স্কেলিটাল মাসলস। স্কেলিটাল মাসলস মানে হচ্ছে এই মাংসপেশিগুলোকে ট্রেনেবল, আমরা ধীরে 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 একে ট্রেন করতে পারি এবং এর মানে ক্ষমতা আস্তে আস্তে বাড়তে পারে। এখন আমরা প্রথম চাই আমাদের মনস্থির। এই মনস্থির করার জন্য আমাদের প্রথম যোগের অভ্যাস হচ্ছে মেরুদণ্ড অচল। মানে আপনি যখন বসবেন সোজা হয়ে বসবেন, মেরুদণ্ডকে সোজা রাখবেন। আমি যেমন মাটিতে বসতে পেরেছি, মাটিতে বসে আপনি চেয়ারে বসেন, চেয়ারে বসে মেরুদণ্ড অচল রাখবেন, সবসময় মেরুদণ্ড অচল রাখবেন। মনস্থির, মন স্থির সহজে আমাদের হয় না। আমাদের মন হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় থেকে আমাদের যতগুলো আমরা বলি যে আহার মানে ইনফরমেশন আছে সেগুলো দিয়ে আমাদের মন চঞ্চল হয়ে যায়। তারপর আমাদের শরীর বা মন ব্রেন আমরা বলি একটা ভাইব্রেশন আছে, আমরা একটা ভাইব্রেশন ক্রিয়েট করি, সেটাকে বলি আমরা ভ্রমরি প্রাণায়াম। এই ভ্রমরি প্রাণায়ামটা যখন আমরা করি তখন আমাদের মনটা আস্তে আস্তে শান্ত হয়। তো সেই জন্য সমস্ত শ্বাস প্রশ্বাসের আমাদের যোগাভ্যাস করার আগে প্রথম আমাদের মনস্থির দরকার, তারপর আমাদের শিথিলীকরণ দরকার। এই শিথিলীকরণ, তো মনস্থির আমি প্রথম এই তর্জনী রাখছি, আমি আমার দুটো ভুরুর মাঝামাঝি, আমরা বলি ত্রিনয়ন। আমার চোখটাকে বন্ধ করছি আর কানটাকে বন্ধ করব। মুখ বন্ধ করে প্রথম আমি শ্বাস ছাড়বো। শ্বাস প্রশ্বাস আমরা সবসময় নাক দিয়ে নেই, নাক দিয়ে শ্বাস ছাড়বো, নাক দিয়ে শ্বাস নিয়ে শ্বাস ছাড়ার সময় একটা ভ্রমরের শব্দ করব। এরপর দুটো হাত নিয়ে হাত দুটো খুব জোরে জোরে ঘষবেন, জোরে জোরে ঘষবেন। হাতে যখন দেখবেন যে হাতটা তাপমাত্রা এসছে, হাতে উত্তাপ হচ্ছে, তখন যারা চশমা পরছেন চশমাটা খুলবেন, হাত দুটোকে নিয়ে চোখের উপরে রাখবেন, চোখটা ধীরে ধীরে শিথিলীকরণ হবে, এই তাপটা নেবে। তারপর আপনি কপাল থেকে একটু মালিশ করবেন, চোখ, মুখ, তারপর কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে। এই কানটাকে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, এতে আমাদের শিথিলীকরণ হয়। গলায় আছে একটা বলে ক্যারোটিড সাইনাস, এটাকে মালিশ করবেন, পেছনে মালিশ করবেন। এই মনটা যখন একটু হয়, বেশ কয়েকবার করবেন, তখন মনস্থির হবে। মনস্থির হলে তখন আমাদের এই মাংসপেশিগুলো একটু শিথিলীকরণ দরকার, সেটাকে বলা আমরা বক্ষ বিকাশ আসন। বক্ষ বিকাশ আমরা বলি পশ্চিম নমস্কার। এই হাতটা পেছনে নিয়ে ধীরে 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 একটা নমস্কার মুদ্রায় আমরা হাতটাকে রাখি, হাতটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে, তখন আমাদের এই শ্বাস প্রশ্বাসের মাংসপেশিগুলো ধীরে ধীরে শিথিলীকরণ হয়। মনে রাখবেন প্রথম মাংসপেশিগুলো একটু সংকুচিত হয়, তারপর ধীরে ধীরে এটা শিথিলীকরণ হতে থাকে। তারপর আমাদের ঘাড়টাকে আমরা আস্তে আস্তে শিথিলীকরণ করি। এই যে ভ্রমরি প্রাণায়াম করলাম, এটার সাথে আমরা শ্বাস প্রশ্বাস ছেড়ে, আমি আপনাকে একটু পেছন ফিরে দেখিয়ে দিচ্ছি যেটা পশ্চিম নমস্কারটা কিভাবে করি। হাত দুটোকে এখানে এনে ধীরে 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 হাত দুটোকে উপরে এনে দেখবেন এই যখন শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, আস্তে আস্তে উপরে এভাবে চলে আসবে। সবসময় মনে রাখবেন আমাদের ফুসফুস হচ্ছে একটা বেলুন। এই বেলুনটার আপনার 6 লিটার ক্যাপাসিটি,
আবার 1.5 লিটার আমাদের বাতাস থাকে বেলুনটাকে ফুলিয়ে রাখার জন্য। তারপর আমাদের 4.5 লিটার বাতাস আমরা শ্বাস ছাড়তে পারি, নিতে পারি। আমরা সাধারণভাবে আমরা শুধু 500 মিলিলিটার মানে অর্ধেক লিটার আর হাফ লিটার আমরা করি। তো আমাদের ফুসফুসের প্রায় 80 থেকে 90% আমরা কাজ বাড়াতে পারি। তাই হাতটা পেছনে নিয়ে পশ্চিম নমস্কার করে ঘাড়ের 4টা আমাদের যে যে মুভমেন্ট আমরা বলি, এটা আমরা যখন শ্বাসটা ছাড়বো আমরা সবসময় শ্বাসটা ছাড়ি লম্বা। এই যে অ্যাজমা পেশেন্ট, সিওপিডি পেশেন্ট, তারা শ্বাস নিতে পারে, তাদের শ্বাস ছাড়তে পারে না, তখন আমরা শেখাই যে এই লম্বা ছাড়তে। তো দেখুন আমরা কি করে শ্বাস নিয়ে ঘাটটা আস্তে আস্তে পেছনে নিচ্ছি, শ্বাস ছাড়ার সময় আমি ভ্রমরের শব্দে করব। আবার শ্বাস ছেড়ে আমি দুপাশে। তারপর দেখবো বাঁয়ে, দেখবো পেছনে, ডান দেখবো পেছনে। ঘাটটাকে ঘোরাবো, বাঁয়ে পেছনে ডাইনে, ডাইনে পেছনে বাঁয়ে। এতে আমাদের শ্বাস প্রশ্বাসের মাংসপেশিগুলো শিথিল হতে থাকে। তারপর আমাদের যে অভ্যাস, প্রথম আমরা হাতের মুদ্রা, মানে আমাদের হাতেরই মুদ্রা আমাদের শরীর মনকে সংযোগ করে। হাতের এটাকে আমরা ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা বলি। এই তর্জনী আর বুড়ো আঙুলকে নিয়ে আমরা পায়ের উপরে রাখলাম। এরপর আমরা প্রথম অভ্যাস করি আমাদের শ্বাসটা ছাড়বো লম্বা, নেব অল্প। তো সব যোগ অভ্যাসে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথম আপনি শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন। আপনি যদি গুনতে থাকেন, শ্বাস নেবেন 1 2 নেবেন, শ্বাস ছাড়বেন 1 2 3 4। বেশ কয়েকবার আমরা করি, দেখুন। এটা আস্তে আস্তে যত বাড়াতে পারবেন, আমরা তো বহুদিন ধরে করছি, আমরা 4 সেকেন্ড নিয়ে 8 সেকেন্ড ছাড়তে পারি, আমরা 8 সেকেন্ড নিয়ে 16 সেকেন্ড, আমরা 10 সেকেন্ড নিয়ে 20 সেকেন্ড। এই ধীরে 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 করলে আপনার হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর, আমি 4 সেকেন্ড নিয়ে 8 সেকেন্ড ছাড়ব। এই আমাদের যখন মনস্থির না থাকে,
আমাদের যখন এই আতঙ্ক, ভয়, উদ্বেগ হয়, তখন দেখবেন আমাদের এই শ্বাসের গতি বেড়ে যায়, আর শ্বাসের যে আমাদের এই গভীরতা আস্তে আস্তে কমতে থাকে। আমরা বলি খুব শ্যালো ব্রিদিং। সেই জন্যে এই যে ব্রিদিংটা আউট লঙ্গার দেন ব্রিদিং ইন, এটা খুবই দরকার। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের শ্বাসটাকে একটু ধরে রাখা। শ্বাসটাকে ধরে রাখার সময় আমরা একটা প্রাণায়াম করি, সেটাকে বলে মূর্ছা প্রাণায়াম। মূর্ছা প্রাণায়াম বলি জলন্ধর বন্ধ। জলন্ধর বন্ধ হচ্ছে আমাদের থুতনিটাকে ধীরে ধীরে আমাদের বুকের কাছে নিয়ে আসা। আমরা প্রথম শ্বাস ছাড়ি, একটা শ্বাস নেব, শ্বাসটাকে ধরে রেখে ধীরে 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 জলন্ধর বন্ধাটা করব। এই জলন্ধর বন্ধা করলে পরে আমাদের শরীর মন খুবই শিথিলীকরণ হয়ে যায়। প্রথম শ্বাস ছাড়ছি, লম্বা শ্বাস নেব, শ্বাসটাকে এখন ধরে রাখবো, শ্বাস ধরে রেখে ধীরে ধীরে আমার থুতনিটাকে আমার বুকের কাছে নামাচ্ছি। নামিয়ে এখানে বসে থাকবো। আমি এখন গুনতে থাকি, 1 2 3 4। এটা আমাদের বলা হয় যেমন মূর্ছা প্রাণায়াম, মানে মূর্ছা আপনার প্রচন্ড আপনার মনস্থির এবং এই শিথিলতা নিয়ে আসে। এরপর আমাদের ধীরে ধীরে এই যখন শ্বাসটা ধরে রাখবো, আস্তে 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 বাড়াবো, এবং আমরা দেখব যাতে আমাদের কোনো শ্বাসের চাপ না পড়ে। এমনভাবে করতে হবে যাতে মনে হবে এটি আপনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। এরপর একটা করা হচ্ছে শ্বাসটা ছেড়ে শ্বাসটা ধরে রাখা। এটাকে বলা হয় বাহ্য প্রাণায়াম। এটা আমরা শ্বাসটা প্রথম ছাড়বো, তারপর শ্বাসটা নিয়ে শ্বাসটাকে ছেড়ে আমার পেটটাকে টেনে আমার ভেতরে নিয়ে আমি ধরে রাখবো। এটাও খুবই উপকারী, কারণ এটাতে আমার শরীরের যে এই যে বাহ্য প্রাণায়াম যেটা হচ্ছে শ্বাস ছেড়ে ধরে রাখা। তো দেখুন আমি একবার দেখাচ্ছি। প্রথমে আমি শ্বাসটা ছাড়ছি, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে পেটটা টেনে ধরে রাখা। এই অভ্যাসগুলো যখন করবেন তখন দেখবেন শ্বাস আস্তে আস্তে বাড়তে থাকবে, ভালো থাকবে। এরপর যেটা আমরা বলি বস্ত্রিকা। বস্ত্রিকা হচ্ছে মানে আমরা বলি অ্যাক্টিভ ইনহেলেশন, অ্যাক্টিভ এক্সহেলেশন। আমরা বলি হাঁপড়। হাঁপড় যেমন আমরা করি, তেমন হচ্ছে আমাদের বস্ত্রিকাটা খুবই একটা দরকারি আমাদের প্রাণায়াম। এটা আমাদের ফুসফুসের আমাদের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। যেমন আমরা যেমন করতে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, বেশ কয়েকবার করবেন, যতক্ষণ করবেন যত আপনার শ্বাসটা যেন স্বাভাবিক থাকে। তারপর ধীরে ধীরে যেমন বসে করতে পারেন, আপনি প্রথম খুব আস্তে আস্তে, তারপর আস্তে আস্তে আপনি আস্তে আস্তে গতি বাড়াবেন, কিন্তু মনে হবে যেন আপনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। আপনাকে দেখাচ্ছি, প্রথম একটু অল্প গতিতে করছি। এবং বেশ কয়েকবার করবেন। এই যে আমি যেমন কথা বলছি, আমি গান গাইতে পারি, এটাই হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এরপর যখন আমার শ্বাস প্রশ্বাসটা আরো বাড়বে, তখন দেখুন আরো তাড়াতাড়ি আমি করতে পারবো ধীরে। এটা আমাদের শ্বাস ফুসফুসের জন্য খুব উপকারী।
এগুলো যখন করতে পারবেন ধীরে ধীরে, বা আমি হাতটা তুলে, আমি হাত তুলেও করতে পারি, যে হাত তুলে আমি যখন নামাবো তখন আমি বলি বালমষ্ঠীর মুদ্রা, আঙুলটা ভেতরে যাবে, নামাবো, প্রচুর শ্বাস নিয়ে শ্বাস ছাড়বো, প্রথমে একটু খুব মন্দা গতি, তারপরে মধ্যম গতি, তারপরে তীব্র গতি। এগুলো করলে আপনার ফুসফুসের কাজ খুব ভালো হয়। অল্প গতি আমি শুধু দেখাচ্ছি, আপনারা যখন করবেন তখন যতক্ষণ পারেন আপনারা করতে পারবেন। আমরা সাধারণত 20টা করে করি, 20টা মন্দা গতি, 20টা মধ্যগতি, 20টা তীব্র গতি। মধ্যগতি তীব্র গতি বলা হয় বস্ত্রিকা প্রাণায়াম। যত বস্ত্রিকা প্রাণায়াম করবেন তত আপনার ফুসফুসের কাজ ভালো হবে। প্রথম হচ্ছে ফুসফুসটা প্রথমটা শ্বাস ছাড়বেন, ছাড়বেন লম্বা, নেবেন অল্প, এই বস্ত্রিকা প্রাণায়াম। তারপরে যেটা আমাদের মন শান্ত করা এবং আমাদের ফুসফুসের কাজে খুবই দরকার, সেটা হচ্ছে আমাদের প্রথম একটা হচ্ছে আমরা বলি কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়ামে হয় কি, এখানে একটা বেলুন, ডায়াফ্রাম, এখানে একটা বেলুন, আমি আমার নাভিটাকে পেছনে নিয়ে যাই, এটা যখন চলে যায় সমস্ত বাতাসগুলো বেরিয়ে আসে। আমাদের যতগুলো দূষিত বাতাস ছিল, দেখুন আমি বসে প্রথম আমার একটা মুদ্রা করছি, পেটটা ভেতরে যাচ্ছে, নাক থেকে বাতাস বেরোচ্ছে, হাতটা যদি আমি এখানে দেই আমি দেখবো আমার বাতাস সব বেরিয়ে আসছে। এটা এই বসে বসে ধীরে 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 চোখ বন্ধ করে করবেন, যত করতে পারবেন। প্রথম প্রথম করবে যতটুকু আপনার শরীরে আপনাকে দিতে দেয়, তারপরে যদি 5 মিনিট 10 মিনিট করতে পারেন, এটা সাংঘাতিক উপকারী। কারণ এটা হচ্ছে, আমি যেমন, এটা হচ্ছে অ্যাক্টিভ এক্সেলেশন, আমার সমস্ত বাতাস ফুসফুস থেকে বেরিয়ে যাচ্ছে, আর আমি ওই এক্সেলেশনের মাঝখানে আমি শ্বাস নিচ্ছি, এবং সেটা আমার না জেনে। কারণ আমি আমার শ্বাস নেওয়া আমার দরকার নেই, কারণ আমি যদি ঘুমিয়ে আছে আমি শ্বাস নিচ্ছি, বাচ্চা যখন জন্মেছে প্রথম শ্বাস নেয়, আমার অভ্যাস হবে শ্বাসটাকে ছাড়া, আমি কি করে শ্বাসটাকে ছাড়তে পারি। তা আবার দেখুন হাতের অনেক রকম মুদ্রা, এটাকে বলে আধি মুদ্রা। আধি মুদ্রা খুবই শিথিলীকরণ মুদ্রা। এটা গিয়ে আপনার দুটো ফুসফুসকে একটু মালিশ করছে, মাঝখানে আছে আপনার হৃৎপিণ্ড একটু মালিশ করছে, এটা আপনাদের খুবই উপকারী। এটা করুন বস্ত্রিকা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম। তারপরে করবেন অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম হচ্ছে আমাদের দুটো নাক, বাঁদিকের নাকটা আমাদের ডান দিকের ব্রেন কন্ট্রোল করে, এটাকে আমরা বলি যে কুলিং, প্যারাসিম্প্যাথেটিক আইডা নাই, ডান দিকটাকে বাঁ দিকের মস্তিষ্ক কন্ট্রোল করে, ওটাকে আমরা বলি হিটিং, অ্যানালিটিক্যাল, মেইল, সিম্প্যাথেটিক এবং পিঙ্গলা নাড়ি। দুটো না কখনো একসাথে সমানভাবে খোলা থাকে না। আপনারা চেষ্টা করে দেখবেন, দেখবেন যে দুটো নাক, একটা কম একটা বেশি খোলা থাকে। অনুলোম বিলোম প্রাণায়ামে দুটো নাকই আপনার ধীরে খুলে দেয়। এই হাতে আমি জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা করে রাখলাম, ডান নাকটা আমি বন্ধ করছি, ঠিক নাকের নিচে, খুব জোর দিতে হয় না, একটু বন্ধ করলেই হয়। বাঁ নাক দিয়ে আমি শ্বাস ছাড়ছি, ধীরে ধীরে বাঁ নাক দিয়ে শ্বাস নেব, হাতের এই আর আঙ্গুলটা দিয়ে নাক, বাঁ দিকের নাকটা বন্ধ করে ডান দিকের নাক দিয়ে শ্বাসটা ছাড়বো, ছাড়ছি লম্বা, আবার ডান দিক থেকে আবার শ্বাস নেব, ডান দিকে বন্ধ করে বাঁ দিকে ছাড়ব। এই যখন আপনি করতে পারবেন, ধীরে ধীরে চোখ বন্ধ করে করবেন, আমরা বলি অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং। ধীরে 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 মনস্থির হয়ে যাবে। মনস্থির করার সময় আপনার তর্জনী আর মধ্যমাকে আপনি ঠিক
ভ্রু মধ্যে দেবেন, চোখ বন্ধ করে মনটাকে নিয়ে আসবেন এই আমাদের যে দুটো ভ্রুর মাঝখানে। এরপরে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। খুবই উপকারী। এগুলো হচ্ছে মনস্থির করে আপনার আস্তে আস্তে ধীরে 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 ফুসফুসের আপনার কার্যক্ষমতা বাড়াবে। ফুসফুসে কার্যক্ষমতা বাড়াতে আমাদের আরো দুটো প্রাণায়াম। একটাকে বলি আমরা শঙ্খ প্রাণায়াম। যেমন আমরা শঙ্খ যখন বাজাই ওটাকে বলে রেজিস্টিভ এক্সেলেশন। আমি শ্বাস ছাড়বো একটা রেজিস্টেন্সের উপরে, মানে বাধার উপরে। হাতটা দুটোকে এটা বলে আধি মুদ্রা, একটার উপর একটা দিচ্ছি। এটা আমরা নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ি। প্রথম আমি শ্বাস ছাড়বো, প্রথমে নাক দিয়ে একটা লম্বা শ্বাস নিলাম, যখন ছাড়বো মুখ দিয়ে রেজিস্টিভ মানে বাধা দিয়ে আপনার শ্বাস ছাড়া। খুবই উপকারী আপনার এই যাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। তারপরে রেজিস্টিভ ইনহেলেশন, মানে আমি শ্বাসটা নেব ধীরে 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 আমার যেটা ল্যারিংস, যেখান থেকে আমার শ্বাসটা যায় সেটাকে ধীরে ধীরে সংকুচিত করব, করে আমি একটা মনে হবে শ্বাসটা যেন একটা ছোট্ট পাইপের ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন কি করে। প্রথম আমি শ্বাস ছেড়ে তো শ্বাস ছাড়ছেন শ্বাস নিচ্ছেন, দুটো একটু বাধা দিয়ে ধীরে 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 ফুসফুসের কাজ খুব ভালো হচ্ছে। আচ্ছা, আমি শেষ করব একটা আসন দিয়ে, যে আসনটাতে আমাদের যে এই ফুসফুসের কাজে খুব ভালো কাজ দেবে। আর শেষ করব একটা আমাদের ধ্যানমগ্ন, আমরা বলি অনুলোম বিলোম প্রাণায়াম, কিন্তু নাক বন্ধ না করে, এটা মন থেকে করা। এটাকে বলে তোলাসন। যেমন আমি এটা বসেছি, আমি পদ্ম আসন। যেমন আমি বলেছি হাতে আমাদের সমস্ত এই মাংসপেশিগুলো যেগুলো আমাদের শ্বাস প্রশ্বাসে কাজে লাগে, এগুলো গিয়ে আমাদের এই শোল্ডার হাতে নেই। হাতের যদি আপনার জোর বাড়তে থাকে আর হাতের যদি সমতা ফিরে আসে, তখন আপনার শ্বাস প্রশ্বাসের কাজ ভালো হয়। আমি দুটো হাত দুপাশে দিলাম, দিয়ে আমি ধীরে 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 শ্বাস ছেড়ে শ্বাস নেওয়ার সময় আমার সারা শরীরটা বড় উঠে, শরীরটা উঠে যখন রয়েছে তখন আমার হাতের কাজ, হাতের আমি বলি যেটা হাতের যে স্ট্রেংথ যেটা বা হাতের যে ব্যালেন্স, এটা আস্তে আস্তে হচ্ছে। এটা আমাদের শ্বাস প্রশ্বাসে খুব ভালো কাজ করে। শেষ অভ্যাসটা হচ্ছে আমাদের ধ্যান। ধ্যানমগ্ন হতে, ধ্যান যেমন আমাদের শরীরের আসন, যখন শরীর যখন শিথিলীকরণ হয়, আমরা বলি স্থিরম সুখম আসনম। তারপরে আমাদের শ্বাস প্রশ্বাসের কাজ যখন একেবারে স্বাভাবিক মনে হবে, যেন আপনার কোনো শব্দ হচ্ছে না, তখন মন ধীরে ধীরে ধ্যানমগ্ন হয়ে যায়। দেখুন, আমি প্রথম চোখ বন্ধ করছি, হাত দুটো জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রায় রেখে আমার মনটাকে নিয়ে আসবো আমি আমার বানাকে। বানাক দিয়ে আমি শ্বাস ছাড়ছি, বানাক দিয়ে শ্বাস নিচ্ছি, ডান নাক দিয়ে শ্বাস ছাড়ছি, ডান নাক দিয়ে শ্বাস নিচ্ছি, আবার বানাক দিয়ে শ্বাস ছাড়ছি। প্রথম প্রথম মনে হবে এটা অসম্ভব, কিন্তু আপনি দেখুন এই যে আমাদের যখন শরীর মনের সংযোগ হয়, আমার চোখ বন্ধ করে আমি হাত দিয়ে আমি আমার নাকের ডগা, আমি আমি পাত দেখতে পাচ্ছি, আমি মাথায় আমি হাত দিতে পাচ্ছি, আমি ডান দিকে আমার এবং যেমন বাঁ হাতের এই এই বুড়ো আঙুলকে আমি ধরতে পাচ্ছি। সেভাবে আপনি ওই শ্বাসটাকে ঠিক ধ্যানমগ্ন হয়ে একদম চুপ করে থেকে ধীরে ধীরে করবেন।
আর যোগের সব অভ্যাসের পরেই দুটো হাত থেকে খুব জোর ঘষবেন। হাতে যখন আপনার তাপ আসবে, চশমা পরেন, চশমাটা খুলে দুটো হাত নিয়ে ধীরে 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 চোখের উপর রাখবেন। চোখে যখন আপনার তাপটা নিতে থাকে, তারপর আস্তে আস্তে কপালটাকে মালিশ করবেন, চোখকে মালিশ করে মুখ, গলা, কানটা খুবই দরকার। কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে, এটাকে বলে অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। তারপরে এনে গলায়, এটাকে বলে ক্যারোটিড সাইনাস ম্যাসাজ। খুবই উপকারী। আপনারা এই অভ্যাসগুলো করবেন। আপনাদের যদি শ্বাসকষ্ট বা আপনাদের যদি এই কোনো শ্বাসের অসুবিধা হয়, এটা আপনার খুব ভালো কাজ করবে। আজকে শেষ করছি। আবার আপনাদের নিয়ে আসবো এই চ্যানেল আই পজিটিভ থিঙ্কের এই অনুষ্ঠান, যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ। আমরা এই আমাদের ভিন্ন ভিন্ন যেগুলো আমাদের অসুখ আছে, আমাদের উপশম আছে, তার যোগ অভ্যাসের কি করে উপশম করা যায় সেটা আপনাদের কাছে নিয়ে আসবো। আর শেষ করছি, ধন্যবাদ।